সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি সংস্কৃতের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেহেতু তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, যেহেতু তোমরা 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের কিন্তু NEPর প্রথম পরীক্ষাটা তোমাদের, তাই জন্য তোমাদের সাজেশন দেওয়াটা একটু ডিফিকাল্ট। তবু আমি চেষ্টা করেছি যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার। ওকে, যাই হোক, এই সাজেশন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা এই 5th সেমিস্টারের সম্পূর্ণ সংস্কৃতের সম্পূর্ণ নোট পেতে চাও, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের সংস্কৃত কক্ষা নামে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা তোমরা প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। এরকম লোগো পাবে সংস্কৃত কক্ষা, এই লোগোতে তোমরা এইভাবে সার্চ করলে তোমরা কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে সেখানে প্লে স্টোরে। সেই প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করে তোমরা অল কোর্সে যাবে। সেই অল কোর্সে গেলেই কিন্তু তোমরা তোমাদের কোর্সটা দেখতে পারবে, 5th সেমিস্টারের কোর্স, এবং সেখানে গিয়ে তোমরা যদি কোর্সটা পারচেস করো তাহলে তোমরা সম্পূর্ণ নোট, সাজেশন সমস্ত কিছুই সেখান থেকে পেয়ে যাবে। শুধুমাত্র যে সংস্কৃতের নোটই পাবে এমনটা নয়, এর সঙ্গে সঙ্গে এডুকেশন এবং হিস্ট্রির নোট, সাজেশন সহকারে সমস্তটাই তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই আর দেরি করো না, আজই প্লে স্টোর থেকে সংস্কৃত কক্ষা অ্যাপটা ডাউনলোড করো এবং তোমাদের পড়াটা কন্টিনিউ করো। তোমাদের আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই। যদি তোমাদের এই সাবজেক্টগুলো থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকেই সম্পূর্ণ নোট, সাজেশন সবকিছু পেয়ে যাবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা আমাকে ফোন বা মেসেজ করার জন্য এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমি ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। যাই হোক, আজকে আবার চলে আসি 5th সেমিস্টারের সাজেশন নিয়ে সংস্কৃতের। প্রত্যেকটা পার্ট ভালো করে দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তবেই কিন্তু ভালো করে বুঝতে পারবে। ওকে, যাই হোক, তোমাদের আসছে হচ্ছে প্রথমে বড় প্রশ্ন। আচ্ছা, প্রথম ইউনিট 1-এ আছে তোমাদের কি অভিজ্ঞান শকুন্তলম। ওকে, প্রথম ইউনিট 1-এ রয়েছে তোমাদের অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম তোমাদের ইউনিট 1-এ রয়েছে। এখান থেকে তোমাদের 30 মার্কস আসবে। অভিজ্ঞান শকুন্তলম থেকে 30 নাম্বার। তার মধ্যে বড় প্রশ্ন একটা আসবে, যার মার্কস থাকবে 10, অর্থাৎ 10 নাম্বার তোমাদের বড় প্রশ্ন থেকে আসবে। এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাতে লিখতে হবে। ওকে, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো? দুষ্যন্তের চরিত্র, দুর্বাসার অভিশাপ বা চতুর্থ অঙ্কের শ্রেষ্ঠত্ব, দুটোই একই প্রশ্ন। এটা খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া আসতে পারে হংসপদিকার গান এবং ধীবর বৃত্তান্ত। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যেহেতু তোমরা 5th সেমিস্টার প্রথমবার পরীক্ষা দেবে, এই জন্য তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো মানে কমন দেওয়াটা খুব কঠিনের ব্যাপার। তবুও এই 4টে প্রশ্ন তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এই হচ্ছে 10 নাম্বার গেল বড় প্রশ্ন। এবার আসি তোমাদের ব্যাখ্যা। এখান থেকে একটা শ্লোক, তোমাদের অভিজ্ঞান শকুন্তলম থেকে একটা শ্লোক তুলে দেবে। আমি শ্লোকের প্রথম অংশ একটু তুলে দিয়েছি, ঠিক আছে? শ্লোক তুলে দেবে, 2 লাইনের হোক 4 লাইনের হোক, শ্লোক তুলে দেবে। সেখান থেকে তোমাদের কিন্তু ব্যাখ্যা লিখতে হবে। ওকে, এবার সেই হিসাবে যদি দেখো তাহলে এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এই 7টা তোমাদের আমি দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর মধ্যে পরিতোষাৎ, ইদং কিলাব্যাজ, সরসিজম, অর্থৈকন্যা পরকীয়, বিচিন্তয়ন্তি যম অন্য মানসা, এই 5টা আরো বেশি খুব ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, ভালো করে পড়বে, এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। এটাও তোমাদের বাংলাতেই লিখতে হবে, একটা মাত্র ব্যাখ্যা আসবে এবং সেটা হচ্ছে 5 নাম্বার। তাই হয়ে গেল এখানে 5। ওকে, এই 10 আর এই হচ্ছে 5। এছাড়া আসবে তোমাদের কি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন আসবে 5টা, 2 নাম্বার করে। ওকে, এবার কথা হচ্ছে এই যে শর্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদের সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে কিন্তু লিখতে হবে। ওকে, এটা গেল 10 নাম্বার। আর আসবে হচ্ছে গ্রামার। ওকে, গ্রামার আসবে 5 নাম্বারে।
ওকে, গ্রামার 5 নাম্বার, শর্ট কোশ্চেন 10 নাম্বার, 15, আর এইদিকে বড় প্রশ্ন 10 নাম্বার, ব্যাখ্যা হচ্ছে 5 নাম্বার, টোটাল হচ্ছে 30 নাম্বার। এই 30 নাম্বার আসবে ইউনিট 1 অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম থেকে। আশা করি বুঝতে পারলে অভিজ্ঞান শকুন্তলম থেকে তোমাদের কি কি পড়তে হবে। দেখো, শর্ট কোশ্চেন তোমাদের, শর্ট কোশ্চেন আর এই গ্রামার এর কোনো সাজেশন দেওয়া চলে না, তবে কিছু তোমাদের শর্ট কোশ্চেন আমি নোটে দিয়ে দেবো, যেখানে তোমরা সেখান থেকে তোমরা আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আর এর আগে আমি তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করেও দিয়েছি ইউটিউবে, ভিডিওতে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। যাই হোক, আর এরপরে আসি ইউনিট 2। ইউনিট 2 তে কি আছে, সেটা হচ্ছে সুখ নাশ উপদেশ। ঠিক আছে, সুখ নাশ উপদেশ। সুখ নাশ উপদেশ থেকে আসবে 20 নাম্বার। 20 নাম্বারের মধ্যে বড় প্রশ্ন আসবে একটা, সেটা হচ্ছে 10 নাম্বারের। ওকে, আর এই 10 নাম্বারের বড় প্রশ্নের জন্য তোমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ্মীর চরিত্র, সুখনাশ উপদেশ, আর বানচ্ছিষ্টম জগৎ সর্বম কথাটির তাৎপর্য। আশা করি এর মধ্যে লক্ষ্মীর চরিত্রটা খুব খুব গুরুত্বপূর্ণ, মনে করো এটা আসছেই। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লক্ষ্মীর চরিত্র। যাই হোক, এই ছিল হচ্ছে তোমাদের বড় প্রশ্ন 10 নাম্বার। আর 10 নাম্বার কোথায় আছে, আর 10 নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে থাকছে তোমার 5টা, 2 করে 10 নাম্বার। আর এই শর্ট কোশ্চেনটাও তোমার সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী হরফেই কিন্তু লিখতে হবে। ওকে, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম থেকে যে শর্ট কোশ্চেন আসবে 5টা, ওটাও সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হবে। আর সুখনাশ উপদেশ থেকে যে শর্ট কোশ্চেন আসছে, এটাও সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফেই লিখতে হবে। ওকে, অর্থাৎ টোটাল 20 নাম্বার তোমাদের সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হচ্ছে, এবং 30 নাম্বার তোমার হচ্ছে বাংলায় লিখতে পারো। তার মধ্যে 2টো ব্রড কোশ্চেন থাকবে, একটা ব্যাখ্যা থাকবে, আর 5 নাম্বারে গ্রামার থাকবে। ওকে, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করতে পারো, নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা সম্পূর্ণ নোট পেতে চাও, সংস্কৃত হোক, এডুকেশন হোক, হিস্ট্রি হোক, তাহলে প্লে স্টোরে যাও, সংস্কৃত কক্সা অ্যাপটা ডাউনলোড করো। সেখানে গিয়ে তোমরা অল কোর্সে ডাউনলোড করার পরে অল কোর্সে যাও। অল কোর্স থেকেই তোমরা কিন্তু সমস্ত নোট, সাজেশন সমস্ত কিছু পারচেস করতে পারবে, এবং তোমরা নিজেরাই নিজেদের প্রস্তুতি নিতে পারবে। ওকে, তাই যদি ভালো করে প্রস্তুতি নিতে হয়, ভালো নাম্বার পেতে হয়, তবেই কিন্তু তোমাদের জন্য একটাই মাত্র অ্যাপ, সেটা হচ্ছে সংস্কৃত কক্সা। ঠিক আছে, তাই হোক, যাই হোক, আজ এই পর্যন্তই। আগামী দিনের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আজ এই পর্যন্তই, ভালো করে পরীক্ষা দিও, ভালো করে প্রস্তুতি নাও।